জয় গুরু বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে সবাই তো জানোই মোটামুটি আমার শনিবার করে ছুটি থাকে। তো মাসের প্রথম শনিবারটা আমার মায়ের বাড়িতে ঠাকুরের অনুষ্ঠান হয়, অনুকূল ঠাকুরের মাতৃ সম্মেলন, যেটা মেয়েদের নিয়ে হয়। তো শনিবার, মাসের প্রথম শনিবার হলেই কিন্তু চলে যেতে হয় মায়ের বাড়িতে। তো আগে না মাসের প্রথম বুধবার হতো, তারপর আমার যেহেতু বুধবার চেম্বার থাকে তাই মা ওটা চেঞ্জ করে শনিবার করে নিয়েছে। শনিবার হলে আমি এখন যেতেই পারি। তো যাই হোক, ছুটির দিন একে, তারপরে মা সৎসঙ্গ বলে কথা, তো যাই জন্য চলে গেছিলাম ওখানে। সমস্ত গুরু কাকিমারা এসেছে। দেখো, প্রথমে প্রার্থনা দিয়ে শুরু হয়েছে, আস্তে আস্তে পরের দিকে তোমরা ভিডিওতে দেখতে পাবে প্রার্থনা, তারপর বইপাঠ হয়েছে। আমার দিদির যা বইপাঠ করেছে, তারপরে আরও অনেকে গুরু কাকিমারা ছিল, তারা বইপাঠ করেছে। দেখো, বড় মার সিংহাসনটা খুব সুন্দর করে মা সাজিয়ে রাখে। তো এই এক কাকিমা ঠাকুরের কথা দাঁড়িয়ে কিছু ঠাকুরের কথা বলছেন। তো এখানে দিদি গান গাইছে, দিদির গানও আজকে তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওতে লাস্টে আছে। আর মা, এটা পৌষ মাস বলে মা আজকে পায়েসের আয়োজন করেছিল। তো গুড়ের পায়েস, মা ভীষণ পায়েস ভালো করে। মা হচ্ছে পায়েস, আলুর দম, পোস্ত এগুলোর একদম স্পেশালিস্ট। তো দেখে নাও, আমরা গুরু কাকিমাদের জন্য পায়েস অ্যারেঞ্জ করেছিলাম, তো পায়েসটা ভীষণ ভালো খেতে ছিল। আর এই যে আমি চলেছি আমার মায়ের বাড়ির পথেই, বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো যাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা, ব্যাগে একরকম নিয়ে আবার একরকম গায়ে পরেও যাচ্ছি। তো যাই হোক, আমি একটু অনুষ্ঠানটা শেষ হওয়ার মুখে মুখেই নেমে এসেছিলাম, এসে পায়েসের তোলার অ্যারেঞ্জমেন্টটা করে নিলাম। মা সব রেডিই করে রেখে গেছিলো, শুধু আর কি ওই তুলে তালে দেওয়া। তো যাই হোক, তোমাদের এই সিঁড়িটা দিয়ে দেখালাম, এটা দিয়ে আমাদের ঠাকুরঘর যাওয়ার পথ। আর এটা হচ্ছে আমাদের বড় ঘর, আমার বাপি শুয়েছিল তো ওই জন্য আর ঘরটায় দেখালাম না। আর এটা হচ্ছে আমার মায়ের, বলতে পারো ওপেন কিচেন, মানে ডাইনিং কাম রান্নাঘর। তো যাই হোক, এবারে আমি তোমাদের সাথে শেয়ার করি আমাদের প্রার্থনাটা। চলো দেখি। প্রার্থনা, বইপাঠ এগুলোর পরে এখন যে গান গাইছে সে হলো আমার সেজো পিসি। আমার সেজো পিসি কিন্তু খুব ভালো গান গায়, আমাদের বাড়িতে গানের চর্চা কিন্তু ভালোই আছে। সেজো পিসি, ছোটো পিসি, মেজো পিসি, দিদি সবাই কিন্তু গান গাইতে পারে খুব ভালো, আর খুব ভালো গায়ও। তো শুনে নিই, চলো এবার তারপর দিদির গান শুনবো। দেখাই যাচ্ছে সে ফুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। এ ঠাকুর জীবন পথে চলতে গিয়ে করি যদি ভুল, সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। সংসারেতে দুঃখ জ্বালা মাথায় নিয়ে যত চলছি ভেসে স্রোতের মুখে ভাঙা তরীর মতো, সংসারেতে দুঃখ জ্বালা মাথায় নিয়ে যত চলছি ভেসে স্রোতের মুখে ভাঙা তরীর মতো, তোমার কি পাই পাই যেন গো তোমার কি পাই পাই যেন গো অকুলের ফুল। সে ফুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। হে ঠাকুর জীবন
পথে চলতে গিয়ে করি যদি ভুল, সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। কি চাহিয়ার কি যে না চাই, কিছুই নাহি জানি, হৃদয়। দিদির গান তোমরা শুনলে, জানি না পুরো ভিডিওটা কেন তোমাদের কাছে প্লে করতে পারছি না। তো দিদি ভীষণ সুন্দর গানটা গেয়েছে, গানের কথাগুলো যতটা মানে হৃদয়স্পর্শী ততটাই গানটা ভীষণ মানে খুব ভালো গানটা। তোমরা গানটা যদি মন দিয়ে শোনো, স্কিপ করবে না ভিডিওটা যদি এই গানের শেষ অবধি শোনো তাহলে ভালো লাগবে। আর মানে সৎসঙ্গটা যে ভীষণ ভালো হয়েছে। মেয়ে এখন যেতে পারে না, মেয়ের এখন ওই সময় স্যার আসে, তাই মেয়ে প্রথম গান শিখছিল বলে ঠাকুরের কাছে গান করতে পারছিল, কিন্তু তারপর থেকে হঠাৎ মেয়ের টিউশন চেঞ্জ হয়ে গিয়ে শনিবার করে বিকেলে হয়ে গেছে। তো স্যার আসেন, তো সেই জন্য মেয়ে আর যেতে পারে না এখন। তো যাই হোক, বাড়ির সবাই মিলে যখন গান বাজনা একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে করা হয়, তখন এই বাড়ির মাসে একটা বার যখন সবাই মিলে একসাথে বসে একটা অনুষ্ঠানে যোগদান করতে পারি, তখন কিন্তু বেশ ভালোই লাগে, যেখানে সবার সাথে দেখাও হয় আর সবাই মিলে একসাথে ঠাকুরকে কেন্দ্র করে যোগদান করা হয়। এটার একটা আলাদাই মজা, যারা দীক্ষিত তারাই বুঝতে পারবে তোমরা। আর দিদি পিসি এরা আগাগোড়াই, আমরা ছোট থেকেই একসাথে, আমরা যখন দীক্ষা নিয়েছি তখন আমি খুব ছোট, তখন একসাথে বসে কিন্তু আমাদের আগাগোড়াই এই প্রার্থনা করা, প্রার্থনার পর বই পাঠ করা, গান করা, এগুলো কিন্তু আমাদের বাড়িতে আগেও হয়েছে, মানে তখন আমি অনেক ছোট, কিন্তু আমার মনে আছে। তো এগুলো কিন্তু আমাদের বাড়িতে আজও যে অবিচল রয়েছে, এবং সেটা মানে আমরা যে সবাই মিলেই করছি, তবে এর পুরো দায়িত্বটাই মেনলি আমার মা পালন করে। মা সবাইকে এক করে রেখেছে, অনুষ্ঠানে না গেলে মা খুব রাগারাগি করে। তো সেই জন্য ওটা সবাই মিলে একসাথেই থেকে করার চেষ্টা করি, আগামী দিনেও যেন ঠাকুরের দয়ায় আমরা যেন একসাথেই সবাই ঠাকুরের পথে চলতে পারি। আর তোমরাও সবাই ভালো থেকো, আর ভিডিওটা শেষ অবধি দেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।